পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এই গরমে 3 মাস ধরে ভোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনের পর আজ হলো দ্বিতীয় দফার নির্বাচন। বিভিন্ন জায়গায় প্রচার সাথে সভা করছেন রাজনৈতিক ব্যক্তিবর্গরা। আর এই দিন মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেন। তার পাশাপাশি মেদিনীপুরের গড়বেতা থেকে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি সিএএ নিয়ে আবারও মন্তব্য করেছেন। সিএএ তিনি হতে দেবেন না, এছাড়াও এনআরসিও তিনি হতে দেবেন না। কি বলেছেন তিনি, শুনবো। আমরা চাই না মানুষের কষ্ট হোক, কিন্তু বলুন তো, একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে, কাঠখাটা রোদ্দুরে? আসুন বীরভূম জেলায় দাঁড়ান, এসি ঘরে নয়, রোদ্দুরে আপনাকে দেখতে হবে, তাপমাত্রাটা দেখতে হবে। যান বীরভূমে, যান বোলপুরে, যান মুর্শিদাবাদে, যান মালদায়, যান মেদিনীপুরে, যান ডেবরায়, যান কেশপুরে, যান সবংয়ে, যান পিংলায়, যান ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে সব জায়গায় গরমের মাত্রা পারদ চড়ছে। আর তার মধ্যে মানুষকে কষ্ট করে 3 মাস ধরে ইলেকশন করছে। চেন্নাইয়ের লোকেরা আমায় ফোন করেছিল, আমাদের 42টা সিট হলে ওদেরও 40টা সিট একদিন ইলেকশন হয়ে গেল। ওদের হয়ে গেছে 26 তারিখে। তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন? বাংলার মানুষের উপর এত অত্যাচার কেন? বাংলার মা বোনদের এত অসম্মান কেন? বাংলার শিল্পীদের এত অসম্মান কেন? আমি প্রথমেই বলি, আমি পিংলায় যারা পটচিত্রিকার আছে, চিত্রকার, তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই। আমরা ইউনেস্কো থেকে একটা টিম পাঠিয়েছিলাম পিংলায় দেখবার জন্য। সবংয়ে যেমন মাদুর হাব হয়েছে, পিংলাতেও পটচিত্রের হাব সারা পৃথিবীতে বিখ্যাত। আমরা পৃথিবীর কোনো জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা পটচিত্র নিয়ে যাই, কখনো ডোকরা নিয়ে যাই, কখনো বা মাদুর নিয়ে যাই। কেন নিয়ে যাই? তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন তো দুর্গাপুজোর জেলাগুলো খুব ভালো করে, কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন, ছোলার কাজ বলুন, ডোকরার কাজ বলুন, পটচিত্রের পাট বলুন, সবটাই তো আপনারা করেন। আর কে করে? কেউ করে না। তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই, এর জন্য বিশেষ থ্যাঙ্কস। আমি বেশি কথা বলবো না, যাতে আপনাদের রোদে আরও পুড়তে হয়। অল্পে বলবো। দেব কারেক্টলি বলেছে, এটা আমার বিধানসভার নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। আগামী দিনে কে দেশ চালাবে? আপনারা কি এনআরসিটা বোঝেন? এনআরসি চান? সব দেশ থেকে দাঁড়িয়ে যাবে। এনআরসি চান? বিজেপি বলছে এনআরসি চাই, আমরা বলছি বিজেপি বিদায় নাও। বিজেপি বলছে কে কে, আমরা বলছি কে কে, ভোভা। কে কা হবে না, কে আমরা মানবো না, এনআরসি আমরা মানবো না, আর ইউনিফর্ম সিভিল কোডও আমরা মানবো না। মানলে কি হবে জানেন? এই যেমন দলিত বোনেরা দেখছেন হাতে ভোট নিয়ে আদিবাসী শাড়ি পরে বসে আছে, তাদের দেখতে কত ভালো লাগছে। এই যে হিন্দু বোনেরা তাদের মতো করে শাড়ি পরেছে, সংখ্যালঘু মেয়েরা কেউ বা সাধারণ কবি, কেউ বা শাড়ি পরেছে। আমার ভাই বোনেরা কেউ বা নানা কালার গেঞ্জি, কেউ বা জামা, কেউ বা কাপড় তাদের মতো করে পরেছে। কোনো অধিকার থাকবে না, আপনার গণতান্ত্রিক অধিকার থাকবে না বিজেপি আসলে। আর দেশটাকে বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, জাত বিক্রি করে দেবে। ইউনিফর্ম সিভিল কোডের নামে জাত বিক্রি, ধর্ম বিক্রি, মানবিকতা বিক্রি, চাকরি খেয়ে নেওয়া, সম্পত্তি কেড়ে নেওয়া, আদিবাসীদের উপর অত্যাচার করা, সবটাই করবে। মনে রাখবেন। মানুষের পাশে
আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।